ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৭টা। প্রতিদিনের মতোই ব্যস্ততা ছিল ঢাকার বাউনিয়া বস্তি এলাকায়। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই চেনা দৃশ্য রূপ নেয় নরককুণ্ডে। হঠাৎই একটি ঘর থেকে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। ১২০ জনেরও বেশি দমকল কর্মী স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। তবে ঘিঞ্জি পরিবেশ, সংকীর্ণ রাস্তা আর পর্যাপ্ত পানির অভাব প্রতিটি পদক্ষেপেই তৈরি করে বড় বাধা। ঘণ্টাখানেকের তাণ্ডবে ছাই হয়ে গেছে শত শত মানুষের স্বপ্ন আর শেষ সম্বল। ঘরবাড়ির পাশাপাশি পুড়ে গেছে অনেকের আয়ের একমাত্র উৎস, দোকানপাটও। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ নিশ্চিত করা যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, কোনো অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে এই আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য বলছে, ঢাকার এই অনানুষ্ঠানিক আবাসনগুলোতে দুর্বল অবকাঠামো আর যাতায়াতের সংকটের কারণে প্রতি বছরই ঘটছে শত শত অগ্নিকাণ্ড। আর বারবারই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হতে হচ্ছে নিম্ন আয়ের এই মানুষগুলোকে। বাউনিয়া বস্তির এই আগুন আরও একবার মনে করিয়ে দিল রাজধানীর অনানুষ্ঠানিক আবাসনগুলোর চরম ঝুঁকির কথা। ফায়ার সার্ভিসের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও খোলা আকাশের নিচে থাকা এই ৫০০টি পরিবারের পুনর্বাসন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।